আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একটি কুকিং ভ্লগে। রান্না করে দেখাবো গরুর মাথার চামড়া কিভাবে সাধারণ সব মশলা দিয়ে অসাধারণভাবে রান্না করতে পারেন। নিশ্চয়ই এই কুরবানির ঈদে যারা কুরবানি করেছেন তারা সবাই কম বেশি গরুর মাথার চামড়া পেয়েছেন। তবে এখন এটা কিভাবে রান্না করবেন চলুন দেখে নিই। কিভাবে সাধারণ সব ঘরোয়া মশলা দিয়েই অসাধারণভাবে রান্না করবেন। সাধারণ মশলা বলতে আমি গ্রামে বসে রান্না করায় ঘরে একেবারেই যেসব সাধারণ মশলা ছিল সেগুলো দিয়েই রান্না করেছি, সেটাই দেখাবো। চলুন জেনে নেই। প্রথমেই পরিষ্কার করা ধোয়া গরুর মাথার যে চামড়া সেটাকে আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এমন ফ্রেশ আর ফুলকো। আর সাধারণ যেসব ঘরোয়া মশলা, একেবারেই ঘরোয়া, যেগুলো সবসময় থাকে, যেমন পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর গরম মশলার মধ্যে যেমন তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ, এগুলো সচরাচর সবসময় থাকে। আমি এলাচি, দারুচিনি, লবঙ্গ দিয়ে একটি আলাদা গরম মশলার গুঁড়োও তৈরি করেছি। দেখতে পাচ্ছেন যে সর্ষে তেল ইউজ করছি। সর্ষে তেলের মধ্যে একটু গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা। গোটা মশলা দিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর হ্যাঁ, আমি এখানে জিরের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে অ্যাড করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি যে গরম মশলার গুঁড়াটা করেছি সেটা। একটু কম কম দিচ্ছিলাম, ভাবছিলাম যে গোটা মশলাও নিয়েছি আবার গুঁড়ো করেও নিয়েছি, যদি কম বেশি হয়ে যায় এজন্য। যাই হোক, পরে আমি পুরোটাই দিয়েছিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য একটু পানি নিয়ে নিচ্ছি। পানি নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। মশলাটা কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা গরুর মাথার যে চামড়াটা সেটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে দেবার পরে এটা কষানোর জন্য আমি ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নিয়েছি। সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে এখানে আবার পরবর্তীতে ভালোভাবে রান্না হওয়ার জন্য, সিদ্ধ করার জন্যে সেটার ভিতরে আবার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনাটা বন্ধ করে আমি আবার প্রথমে 5টি সিটি দিয়েছিলাম। 5টি সিটিতে আমি দেখেছি যে আমার রান্নাটি হয়নি, মানে আমার এই মাংসটা সিদ্ধ হয়নি। এরপরে আমি আরও 5টি সিটি, অর্থাৎ মোট 10টি সিটি দিয়েছি। 10টি সিটিতেই আমার রান্নাটা বেশ ভালোভাবেই হয়েছে। তো এই রান্নাটা করার পরে আমি সব শেষে যেটা করেছি সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ। সেটা হচ্ছে আমি বাগার তৈরি করেছিলাম। যে গরম তেলে আমি পেঁয়াজ কুচি আর কিছু গোটা জিরা দিয়ে বাগারটা তৈরি করেছিলাম। যখন পেঁয়াজটা বাদামি বর্ণ হয়ে এসেছে তখন আমার রান্না করা গরুর মাথার যে চামড়া সেগুলো দিয়ে দিয়েছি। তো এই বাগারটা এতক্ষণ যা রান্না করেছি আসলে এই বাগারটাই এই যে গরুর মাথার চামড়ার টেস্ট এবং ফ্লেভার দুটোই এত পরিমাণে বৃদ্ধি করেছে আর লোভনীয় করেছে যা বলার বাহিরে। দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় দেখাচ্ছে, আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। শ্বশুরবাড়িতে বসে রান্না করায় শ্বশুরবাড়ির লোকজনও খেয়ে বেশ প্রশংসা করেছে মাশাআল্লাহ। আপনারাও আপনাদের বাসায় তৈরি করে দেখবেন। খুবই সাধারণ মশলায় তৈরি করেছি এবং খুবই ঘরোয়া উপাদান দিয়ে। আমার সাথে থাকবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।